হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ছিল আমার একটা শুট, তাই ভাবলাম গেট রেডি উইথ মি শেয়ার করি। ফার্স্টেই আমি পরে নিচ্ছি এই সুন্দর একটা শাড়ি। এক চুটকিতেই আমি শাড়ি চেঞ্জ করে চলে এলাম। এবারে মেকআপের পালা। আগে থেকেই বলে রাখি, মেকআপের অত আটশাট আমি জানি না, বাট কাজ চালানোর জন্য টুকটাক মেকআপ করে নিতে পারি। প্রথমে অ্যাপ্লাই করে নিলাম সানস্ক্রিন, দেন ভালো করে ব্লেন্ড করে অ্যাপ্লাই করলাম হাইড্রেটিং সেরাম। তারপর আসি মেকআপে। আর মেকআপের কথা বলতেই আমার অল টাইম ফেভারিট ব্র্যান্ড হচ্ছে মেবেলিন। অফিস হোক বা বিয়ে বাড়ি, আমি একটাই ব্র্যান্ড মোস্টলি ইউজ করে থাকি। প্রথমেই সুপারস্টে ফাউন্ডেশনের এক ড্রপ নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপরে এলো কনসিলার, দেন নিয়ে নিলাম একটা লাইট শেডের আই শ্যাডো। ছোট্ট একটা আই প্যালেট দিয়েই আমি আমার আই মেকআপটা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে লাইনার, কাজল, মাস্কারা এগুলোও দিয়ে দিলাম। কাজল আর মাস্কারা মেবলিনের ছাড়াও আমি রেনের মাস্কারা অ্যান্ড কোল কাজলটা ইউজ করে থাকি, কারণ ওটার কভারেজ খুব ভালো। দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ব্লাশার। এখন আমার রিসেন্ট ফেভারিট ব্লাশার বলতে এটাই আমি ইউজ করি। সবকিছু ভুলে গেলেও আমি ব্লাশার লাগাতে কখনো ভুলি না। বিনা মেকআপেও আমি ব্লাশার লাগিয়ে বাইরে বেরিয়ে যাই। যেহেতু এটা রেডি হচ্ছিলাম শুট করার জন্য, তাই জন্য একটু পাউডার ব্লাশও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। একটু বেশি বেশি করে ব্লাশার লাগালে আমার ফটোগুলো আরো একটু ভালো আসবে, এই আর কি। এই জন্যই এত এত ব্লাশার লাগানো। তারপর আমি মেকআপ সেট করার জন্য নিয়ে নিয়েছিলাম সুগারের এই লুজ পাউডারটা। এই পাউডারটাও খুব ভালো, আর আমার 4 থেকে 5 নম্বর বক্স এটা। এটা শেষ হতে না হতেই আমি অলওয়েজ রিস্টক করে নিই। এরপর এলো হাইলাইটিং পার্ট। অ্যাগেন মেবলিনের একটা হাইলাইটার নিয়ে আমি হাইলাইট করে নিয়েছিলাম। হাইলাইট না করলে মুখটা আমার চকচক করবে কিভাবে, তাই না? জানি জানি এর মধ্যেও অনেক ভুল ত্রুটি আছে, বাট আগেই বলেছি আমি তো আর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না। দেন লিপ লাইনার দিয়ে লিপটা এঁকে একটা ইনশাইনের লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম, নিউড শেড। এই শেডটা আমার রিসেন্ট ফেভারিটের মধ্যে 1 নম্বর। আসলে যখনই যেটা আমার ভালো লাগে সেটাই আমি কন্টিনিউ ইউজ করতে থাকি। তারপরে এলো জুয়েলারির পালা। তো একটাই ব্যাঙ্গেলস রিসেন্ট ফেভারিট, দেন এই আংটিটা আমি পরে নিয়েছিলাম। খুব হেভি জুয়েলারি আমার আগে দিয়ে কোনোদিনই ভালো লাগতো না, তো আমি সবসময় সিম্পলের মধ্যেই জুয়েলারি পরার চেষ্টা করি। আর এটা হলো আমার কানের, তো এটাও পরে নিলাম। তো লাস্টে আমার ফুল লুকটা হলো এইটা। প্রপারলি রেডি হওয়ার পর তো আমি নিজেই নিজেকে দেখে ক্রাশ খেয়ে যাচ্ছিলাম। তারপর আয়নায় একটু স্টাইল মেরে মিরর সেলফি তো ম্যান্ডেটারি না, তো সেগুলোই নিচ্ছিলাম। এর মধ্যে আমার র্যাপিডো চলে এসেছিল, আর আমি পৌঁছে গিয়েছিলাম আমার ডেস্টিনেশনে, যেখানে আমার ফটোগ্রাফার আমার জন্য ওয়েট করছিল। আর এই দেখো, নিজে ফটোগ্রাফার হয়ে নিজেই ক্যামেরা শাই। তারপর ক্যামেরা ফ্যামেরা সেটিং করে অনেক কষ্টে লাস্টে গিয়ে একটু হাই বলে দিল আমায়। আসলে ফটোগ্রাফার তো ব্লগ ফ্লগের অভ্যেস নেই আর কি। এইবারে আমি চলে গিয়েছিলাম উত্তরের আড্ডায়, যেখানে আমি আগেও অনেকবার গেছি, আর তোমরাও হয়তো অনেকে এই জায়গাটা চেনো। যেখানে গেলেই এই ওয়াল আর্টগুলো তোমাদের মন জয় করে নেবে। ফটোশুট হোক বা বন্ধুদের সাথে আড্ডা, একমাত্র উত্তরের আড্ডাই হলো ভরসা। নানা রকমের রঙের খেলা এই ওয়াল আর্টগুলোর মধ্যে তোমরা দেখতে পাবে, যেখানে শুধু একবার কেন 100 বার গিয়েও ফটোশুট করার পর যেন মন আর ভরবে না। সত্যিই আমাদের নর্থ কলকাতার রাস্তাগুলোতে না একটা আলাদাই যেন ইমোশন লুকিয়ে থাকে। নিজে নর্থ কলকাতায় থাকি বলে বলছি না, সত্যিই যেন এখানে গেলে একটা আলাদাই আনন্দ খুঁজে পাওয়া যায়, যেখানে গিয়ে শুধু 1 কাপ চায়ের সাথে তুমি বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারবে। এখানে তো গিয়ে পোজ দিতে দিতে আমার পোজই শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু কালারফুল ব্যাকগ্রাউন্ড শেষ হচ্ছিল না। এরপরেও যদি তোমাদের মন না ভরে, পাশেই আছে দেশবন্ধু পার্ক, সেখানে গিয়েও তোমরা বিভিন্ন ধরনের ফটোশুট করতে পারবে। এতক্ষণ ধরে ফটোশুট করার পর খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর এক জায়গায় বসে ফটোগ্রাফারের ক্যামেরা থেকে নিজের ফটোগুলো দেখছিলাম। ফটো দেখেই তো এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছিলাম যে কবে ফটোগুলো পাবো। বাট ফটোগ্রাফার বলে কথা, একটু ঘ্যাম তো থাকবেই, এত তাড়াতাড়ি ফটো তুমি পাবে না। বাট আমার ফটোগ্রাফার খুব ভালো, আমি জানি। তোমরা অনেকেই আমাকে ইনবক্স করে জানতে চাও আমি কোথায় ফটোশুট করি, তো আমাকে আলাদা করে ইনবক্স করলে আমি ফটোগ্রাফারের ডিটেলস দিয়ে দেবো। তো আজকের জন্য টাটা।